নমস্কার। সর্বপ্রথম বলবো এই ভিডিওটি আগে একবার দেখুন। আচ্ছা, এই ভর ওঠা বা ভর হওয়া এটা কি সত্যি করেই সম্ভব? তাহলে নিশ্চয়ই আপনারা কোনো সাধক বা মহাপুরুষকে মানেন না। অর্থাৎ নিঃশ্বাস যখন নিচ্ছি সেটিকে বলা হয় প্রাণবায়ু। এবং আবার যদি এই ভর সম্পর্কে আপনি জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার। সর্বপ্রথম বলবো এই ভিডিওটি আগে একবার দেখুন। ভিডিওটিতে দেখলেন মা কালীর ভর উঠেছে। আচ্ছা, এই ভর ওঠা বা ভর হওয়া এটা কি সত্যি করেই সম্ভব? কোনো ঐশ্বরিক শক্তি কি মনুষ্য শরীরের মধ্যে প্রবেশ করতে পারে? আচ্ছা, আর আপনারা যারা এইসব বিশ্বাস করেন তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, আপনারা যদি এইসব বিশ্বাস করেন তাহলে নিশ্চয়ই আপনারা কোনো সাধক বা মহাপুরুষকে মানেন না। কারণ আমাদের বাংলার মধ্যে যে সকল সাধক রয়েছেন, বিশেষ করে কালী সাধনার দিক থেকে আমাদের বাংলা অনেক এগিয়ে এবং আমাদের বাংলাতে প্রচুর কালী সাধক রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হচ্ছেন ঠাকুর রামকৃষ্ণদেব, সাধক বামাখ্যাপা, রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য, কৃষ্ণানন্দ আগমবাগীশ, এনাদের মতো সাধক বর্গীয়। তাদের জীবনীতে কোনোদিন কোথাও শুনেছেন যে তাদের এইরকম মায়ের ভর উঠেছে? কারণ এটা বাস্তবে কোনোদিনই সম্ভব নয়। সেই সাপেক্ষে যুক্তিতেই আজকে আমার এই ভিডিওটা। যদি এই ভর সম্পর্কে আপনি জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সাধক বর্গের মধ্যে একটি প্রবণতা বা একটি অনুশীলন লক্ষ্য করা যায়। সেটি হলো তেনারা থেকেই বা তেনাদের ইচ্ছা মতো তেনারা বাহ্যজ্ঞান লুপ্ত করতে পারেন বা তারা সমাধিস্থ হতে পারেন। এটিকে এক ধরনের ধ্যানযোগ ক্রিয়া বলে উল্লেখ করা হয়েছে শাস্ত্রে। বিশেষত একটি কাশ্মীরি তন্ত্র বই আছে যেটিকে বলা হয় শ্রী বিজ্ঞান ভৈরব তন্ত্র। সেই বইটিতে স্বয়ং ভৈরব বলছেন 112টি এই ধ্যান যোগের পদ্ধতি। সেখানে 3 নম্বর পদ্ধতিতে এর উল্লেখ আমরা পেয়ে থাকি। তো চলুন আপনাদেরকে একটু বুঝিয়ে বলা যাক। এই সাধকদের মধ্যে মনকে স্থির করার জন্য এই সাধনার প্রথম স্টেজে এনারা কিছু যোগ অধ্যয়ন করেন বা প্র্যাকটিস করেন। সেই যোগ অধ্যয়নের মাধ্যমে তেনারা তাদের শ্বাস এবং প্রশ্বাসকে নিজের কন্ট্রোলে এনে মনকে সংযত করার চেষ্টা করেন। আপনাদেরকে সাদামাটা ভাষায় যদি বোঝায়, যোগের ক্ষেত্রে বলা হয় আমাদের এই শরীরটি হচ্ছে শিবতত্ত্ব এবং আমাদের শরীরের মধ্যে এই যে প্রাণবায়ু সঞ্চার হচ্ছে সেটি হচ্ছে শক্তিতত্ত্ব। যোগ করে মনকে স্থির করে নিজের চিন্তাকে নিজের ইষ্টর সাথে এক করাকেই বলা হচ্ছে ভৈরব তত্ত্ব। অর্থাৎ এই বড় বড় যে সকল মাতৃ সাধক রয়েছে তাদেরকে তো আমরা সাক্ষাৎ ভৈরব রূপেই কল্পনা করে থাকি। কি করে তেনারা ভৈরব হলে? যোগে বলা হচ্ছে নিজের এই যে আমরা যে বায়ু ভিতরে টানছি, অর্থাৎ নিঃশ্বাস যখন নিচ্ছি সেটিকে বলা হয় প্রাণবায়ু এবং আবার যখন নিঃশ্বাস পুনরায় ত্যাগ করি সেটিকে বলা হয় অপান বায়ু। সাধকেরা এই যোগ ক্রিয়ার মাধ্যমে এই অপানবায়ু এবং প্রাণবায়ুকে এতটাই ক্ষীণ করে দেয় এবং শক্তিকে এতটাই ক্ষীণ করে দেয়, তেনাদের চিন্তাধারা সেই সময়টুকুর জন্য তারা ভৈরব সত্তায় রূপান্তরিত হয় এবং তেনারা এতটাই লীন হয়ে যান তাদের ইষ্টের প্রতি যে তাদের বাহ্য জ্ঞান থাকে না। এটিকে সমাধি অবস্থা বলা হয়। এটিকেই সাধকদের ভাষায় ভর হওয়া বলা হয়ে থাকে। ভর বলতে ওই মাথার চুল খাঁকড়ে এবং চারদিকে ছুটে বেড়ানো নয়। সাধকদের ভাষায় ভর হলো, এবং যতটা শুনতে এটা সোজা লাগছে ততটা সোজা মোটেও নয়, নিজের প্রাণবায়ু এবং অপানবায়ুকে এতটাই ক্ষীণ করে দেওয়া যে আপনার নাকের কাছে আঙুল আনলেও আপনার নিঃশ্বাস পড়ার কোনো প্রকার অনুভব আপনি করতে পারবেন না। এটি করা অত্যন্ত কঠিন কাজ এবং অত্যন্ত প্র্যাকটিসের কাজ। আমাদের যারা উচ্চ মার্গের সাধক তেনারা এতটাই এই বিষয়ে অনুগত ছিলেন এবং এতটাই প্র্যাকটিস করেছিলেন এবং তারা এই সকল বিষয়গুলি এতটাই অনুশীলন করেছিলেন যে কয়েক সেকেন্ডের মধ্যে তেনারা তাদের প্রাণ এবং অপান বায়ুকে এতটাই ক্ষীণ করতে পারতেন যে তেনারা সেই সত্তার মধ্যে, ভৈরব সত্তার মধ্যে তেনারা উত্তীর্ণ হয়ে যেতেন কয়েক সেকেন্ডের মধ্যে। তাই সাধারণভাবে আমাদের পক্ষে এটি করা সম্ভব নয়। এটি গভীর অনুশীলনের প্রয়োজন রয়েছে এইটিতে উত্তীর্ণ হওয়ার জন্য। আমার আপনার পক্ষে এটি করা সম্ভব নয়। এবং সাধকদের ভাষায় তারা নিজের অন্তর্চেতনাকে তার ইষ্টের সাথে এতটাই লীন করে দেন যে তাদের বাহ্য জ্ঞান থাকে না। অর্থাৎ তাদের শরীরের মধ্যে কোনো স্পর্শ হোক, কোনো আঘাত হোক, সেই সকল জ্ঞান তাদের মধ্যে আসে না। এটাই সাধকদের ভাষায় ভর হওয়া। এই মাথা ঝাঁকানো এবং চারিদিকে ছুটে বেড়ানোটাকে ভর হওয়ার বলে না। এটিকে বাংলা ভাষায় একটি গাল আছে, সেটি দিয়ে সেটিই বলা হয়। আজকের মতো এটুকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় মা, এবং সর্বোপরি বলি এই ধরনের ভণ্ডামি থেকে দূরে থাকবেন।